হ্যালো এভরিওয়ান। তো সেদিন ছিল আমাদের বাড়িতে মা বিপদনাশিনীর পুজো। তো সেই পুজোর ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে ব্লগটা দেখতে থাকো। আমি এর আগে অনেক পুজো করেছি বা অনেক পুজো দেখেছি, কিন্তু মা বিপদনাশিনীর পুজো এই প্রথমবার দেখলাম বা এই প্রথমবারই করলাম। আর বিপদনাশিনীর পুজোর নিয়ম অন্যান্য পুজোর থেকে অনেকটাই আলাদা। মানে নিয়ম, জোগাড় জানতে যা কিছুই বলো না কেন, প্রতিটা জিনিস একদম আলাদা। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটু কাজ বাজ ছিল, সেগুলো করে নিয়েছি। আর সাথে আমার শরীরটা খুব একটা ভালো নয়, তো সেই কারণে আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম। সেই কারণে আমার উপোস থাকা হয়নি। বাড়িতে আমার ছোট ননদ আর আমার শাশুড়ি মা উপোস রয়েছে। তো বা আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো আমার শরীরটা এখনও সেরকমভাবে পুরোপুরি সুস্থ হয়নি। তো তবু ভিডিও ক্লিপগুলো যেহেতু আগে নিয়ে রেখেছি, এটা অনেক দিন আগের ভিডিও বলতে গেলে, তো ভাবছি যে ভিডিওগুলো অনেক দিন হলো জমে আছে আর আমার ভিডিও রিচগুলোও কমে যাচ্ছে, সেই কারণে একটু কষ্ট করে ভিডিও এডিট করে পোস্ট করছি। তো ডক্টর দেখে এসে আমার ভাগ্নি, মানে বড় ননদের মেয়ে, সে আবদার করছিল মাম্মি আমাকে পায়ে আলতা পরিয়ে দাও। ওকে আলতা পরিয়ে দিলাম, সাথে আমিও আলতা পরিয়ে নিয়েছি, বাড়ির বউ বলে কথা। আর এখন প্রতিটা পাড়ায় পাড়ায় অনেকে বিপদনাশিনী পুজো করছে, সবাই মিলে একটা দল করে। এটা অনেক দিন আগেই বেরিয়েছে, আমার বাবার বাড়ির ওখানেও করেছে সবাই। মানে পুজোটা হয়েছে সেটা জানি, প্রসাদ খেয়েছি, কিন্তু পুজোটা কিভাবে করেছে সেটা দেখিনি। কিন্তু এটা ওরকম কোনো ব্যাপার নয়, মানে সবাই করছে জন্য আমাদের করতে হবে, এটা কোনো ব্যাপার নয়। মানে আমাদের বংশে একটা নিয়ম রয়েছে, এই বংশে যদি ছেলে বিয়ে দেওয়া হয় তাহলে নাকি বিপদনাশিনী পুজো করতে হয়। তো আমাদের বিপদনাশিনী পুজো করতে অনেক দেরি হয়ে গেল, যেহেতু আমাদের বিয়ে কিছুদিন আগেই হলো, তোমরা ভালো করেই জানো। তো সেই কারণে আমার শাশুড়ি মা আর কি সময়ের অভাবে তাড়াতাড়ি করতে পারছিল না। তো দিনক্ষণ দেখে একটা বিপদনাশিনী পুজোর ডেট পেয়েছি, ভালো শুভ দিন। তো সেই দিন দেখেই আমরা পুজোটা নিয়েছি বাড়িতে। খুব বেশি বড় করে বা খুব আত্মীয় স্বজনকে নিয়ে পুজোটা করা হয়নি, শুধু এটা নিয়ম বাড়িতে বিপদনাশিনী পুজো করতে হবে ছেলে বিয়ে দিলে, সেই কারণেই করা হচ্ছে। অনেককেই বলা হয়নি বা ডাকা হয়নি। তো যাই হোক, এখানে মা যেহেতু উপোস ছিল, তো মা এখানে পুজোর সমস্ত জোগাড়জান্তি করছে। আর এই ভিডিও ক্লিপগুলো নিয়ে দিয়েছিল আমার ভাগ্নে। তো দেখো, মানে এখানে 13 রকমের মিষ্টি, 13 রকমের ফল, 13 রকমের ভোজ্য, তারপর অনেক কিছু দিতে হয়। আমি এই জিনিসগুলো এই পুজোতে প্রথমবার দেখলাম। এর আগে কালী পুজো, তারপর বার পুজো, অনেক পুজোর জোগাড়জান্তি করেছি, অনেক পুজোতে উপোস ছিলাম, কিন্তু এই নিয়মগুলো দেখিনি। এখানে 13 রকমের ফল, মানে যাই বলো না কেন সব কিছু 13 রকম করে লাগে। মানে পুজোটা একদম অন্যরকম, মানে একদম নতুন একটা পুজো বলে মনে হচ্ছে আমার। যাই হোক, নতুন পুজোয় বলতে গেলে তো আমাদের ঘর বসিয়ে করানোর কথা ছিল। তারপর মাকে বললাম যে মা, একটা ঠাকুরের ফটো আনলে খুব ভালো হতো, প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়া যেত এবং আমরা প্রত্যেকদিন ধূপ ধুনো পুজোও দিতে পারতাম। তো সেই কারণে দেখো, একটা বিপদনাশিনীর ফটো নিয়ে আসা হয়েছে, যেহেতু আমরা তো মূর্তি দিয়ে করতে পারবো না, তো সেই কারণে আমরা ফটো নিয়ে এসেছি। আমি আগাগোড়া থেকে পুজোর কাজবাজ করতে খুব ভালোবাসি, যে কোনো পুজোই হোক না কেন আমি উপোস থেকে কাজবাজ করি এবং পুজোর অঞ্জলি নেই। কিন্তু আমাদের বাড়ির পুজো দেখো, আমি অঞ্জলি নিতে পারলাম না বা পুজোর কাজবাজ করতে পারলাম না, মানে শরীরটা অসুস্থ থাকার কারণ। যদি বা সুস্থ থাকতাম তাহলে পুজোর সমস্ত কাজটাই আমি করতে পারতাম। তো পুজো যেহেতু আমাদের হয়ে গেছে, মানে অনেকক্ষণ ধরে পুজো করেছে, মানে সব আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে বিপদনাশিনীর অঞ্জলি দেওয়া হচ্ছে, অঞ্জলি নয় আর কি, ওই যে বিপদনাশিনীর সুতোটা বাঁধা হচ্ছে, ওটার জন্যই আর কি দক্ষিণা দিচ্ছি। আর একজন করে, বাড়ির একজন করে সুতো বেঁধে নিচ্ছি বিপদনাশিনীর। তো এটা আমার বড় ননদ, বড় ননদ নয়, বড় ননাস, আমি ননদ বলি। তো যাই হোক, এদিকে আমার বড় এসেছে কাজের থেকে, ওকেও আবার বললাম তুমি তাড়াতাড়ি, মানে ও আবার কাজে যাবে তাড়াতাড়ি, সেই কারণে ওকে বললাম তাহলে তুমি আগে সুতোটা বেঁধে নাও, তারপর আমরা বাড়ির সবাই বেঁধে নিচ্ছি। বরের হাতে সুতো বাঁধা হয়ে যাওয়ার পর আমাকে বললো তুমি এবার সুতোটা বেঁধে নাও, তারপর আমি এসে সুতো বেঁধে নিলাম। বাড়ির সকলের মঙ্গলের জন্য বাড়ির সবাই আমরা হাতে সুতো বেঁধে নিয়েছি বিপদনাশিনীর, যাতে বিপদ আমাদের আশেপাশে আসতে না পারে। তো যাই হোক, আমাদের বাড়ির পুজো ভীষণ ভালোভাবে হলো। আর এখন আমরা সবাই মিলে প্রসাদের ব্যবস্থা করব। এখনো পর্যন্ত প্রসাদ বসানো হয়নি, মানে যে খিচুড়ি প্রসাদটা আমরা করব এখনো পর্যন্ত বসানো হয়নি। এই যে আমার ছোট ননদ যেটা হাই করলো, আর দেখো আমার হাজব্যান্ডকে আমি বললাম ক্যামেরার দিকে তাকাও, আর কীরকম করলো, তাই ওকে বলছিলাম কি অসভ্য ছেলে। मंगलं भगवान विष्णु मंगलं गरुड़ध्वज मंगलं पुंडरीकाक्ष मंगलाय तनोहरि।
পুজো হয়ে যাওয়ার পর বিপন্নাসিনী মায়ের সবার মাথায় নাকি তেল, সিঁদুর আর পান সুপারি দিতে হয়। তো মানে সবার মাথায় বলতে যারা যারা আর কি সধবা মহিলারা রয়েছে, যাদের স্বামী রয়েছে তাদেরকে দিতে হয়। তো এই যে একটা গ্লাসে তেল দেওয়া হয়েছে, তেলটা চুপিয়ে তারপর সিঁদুর দিতে হয়। সিঁদুর দেওয়ার পর ওই যে দেখো পান সুপারি 13 রকমের ফল রয়েছে, ওগুলো তার হাতে দিতে হয়। তো আমি এভাবে 13 জনকে দিয়েছি। তো মানে এই জিনিসটা আমার কাছে একদম নতুন লেগেছে। আর হ্যাঁ, সেদিন কিন্তু আমাদের বিয়ের ক্যাসেট দিয়েছে, ক্যাসেট নয় সরি পেন ড্রাইভ দিয়েছে। আমরা বিয়ের ভিডিওটাই সেদিন রাত্রেবেলায় দেখব প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর। তো এইদিকে এই যে দিদাকে দেখতে পাচ্ছ, এই দিদাই কিন্তু আমাদের বাড়ির প্রসাদ রান্না করেছে। ভীষণ সুন্দর খিচুড়ি প্রসাদ রান্না করে। খিচুড়ি, তারপর ঘন্ট মানে যেটাকে লাবড়া বলে আর কি, খিচুড়ির সাথে যেটা না করলে হয়ই না পুজোর মধ্যে। তো সেই জিনিসটা দিদাই করেছে। আমরা সবাই দিদার সাথে ছিলাম, মানে কেটে বেছে দিয়েছি। আর সবাই মানে দিদাই রান্না করেছে। আর এদিকে দেখো প্রসাদ হয়ে গেছে। তারপর একটা দেওয়াল টিভি নিয়ে এসে লাগানো হয়েছে। এখন সবাই মিলে আমাদের বিয়ের ক্যাসেট দেখা হবে। আর এদিকে বিয়ের ক্যাসেট দেখার জন্য ভাগনা ভাগ্নিরা কতটা বেশি এক্সাইটেড দেখো। তো এই যে ক্যাসেট শুরু হওয়ার আগে প্রথমে নাম ঠামগুলো দেখাচ্ছিল, তারপরে এই যে দেখো আমাদের বিয়ের ভিডিও শুরু হয়েছে। মানে সবাই অনেক মজা করে একসাথে মিলেমিশে ভিডিওগুলো দেখছিলাম। আর দেখবে বিয়ের ভিডিও বা যেটাই বলো না কেন, একা একা দেখলে অতটা মজা লাগে না যতটা মজা লাগে সবাই একসাথে বসে দেখলে। মানে বিয়েতে সবাই কী কী কাহিনী করেছে, কী কী কীর্তি করেছে, সেগুলো তো আর তখন মনে থাকে না। পরে যখন ক্যামেরা বন্দি হয় তখন জিনিসগুলো দেখে বেশ মজা লাগে এবং একে অপরের সাথে প্রচুর হাসাহাসি। বিয়ের ক্যাসেট দেখা হয়ে যাওয়ার পর আমরা সবাইকে প্রসাদ দিচ্ছি এবং আমরাও প্রসাদ খেয়ে নিয়েছি। তার মধ্যে অনেক ভিডিও ক্লিপ মিসিং আছে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এই পর্যন্ত।